নমস্কার দর্শক বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে রোশনাইয়ের আজকের পর্ব আমি শুরু করছি। দেখা যাচ্ছে গরিমা একটু সুস্থ হয়েছে, বেটার। আরণ্যক বলে যে আমি তোমাকে আর কোনোদিনও কষ্ট দেব না গরিমা। তখন সুরঙ্গমা বলে, প্লিজ, তুমি আমার মেয়ের জন্য অনেক করেছো, আর দয়া করে কিছু করতে হবে না। আরণ্যক বলে সুরঙ্গমাকে, আন্টি, আমি কিছুক্ষণ গরিমার সঙ্গে থাকতে চাই। কিন্তু সুরঙ্গমা কিছুতেই রাজি হয় না। সুরঙ্গমা বলে, তোমার সাহায্যের আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের মেয়েরও কোনো প্রয়োজন নেই। ক্ষতি হলে তো আমাদের মেয়ের হবে না, তোমার তো কোনো কিচ্ছু যায় আসবে না। বাবলু বলে, দেখুন ম্যাডাম, আপনার এই রিয়াকশানটা স্বাভাবিক, আমি বুঝতে পারছি। আপনার মেয়ের এরকম অবস্থা আমি সবই বুঝতে পারছি, কিন্তু আপনারা তো দেখতেই পাচ্ছেন আরণ্যক গরিমাকে কতটা ভালোবাসে, এটাতে তো কোনো সন্দেহ নেই, বলুন। তখন সুরঙ্গমা বলে, কে বলেছে সন্দেহ নেই? আমার তো পুরোপুরি সন্দেহ আছে, গুরুতর সন্দেহ আছে আমার। কারণ এই ছেলেটা যদি আমার মেয়েকে ভালোবাসতো তাহলে পরপর দিনের পর দিন এতগুলো মিথ্যে কথা কখনো বলতে পারতো না। আমাদের কাছে তো লুকিয়েছে, আপনাদের সবার কাছে লুকিয়েছে, কেন? ডু ইউ হ্যাভ এনি অ্যান্সার? সবাই চুপ করে থাকে। গরিমা তখন বলে, মা, আমি খুব টায়ার্ড, আমি বাড়ি যেতে চাই। জাহ্নবী আটকায়। জাহ্নবী বলে, ম্যাডাম একটু শুনুন প্লিজ, আমাদের দুই পরিবারের মধ্যে একটা সম্পর্ক গঠন হতে চলেছে, এইভাবে সবটা শেষ করে দেবেন না প্লিজ। সুরঙ্গমা বলে, শেষটা আমরা করিনি, শেষ করেছে তোমার দেওর। তোমাদের ফ্যামিলি ম্যাটার এবার তোমরা সামলাও। তনুশ্রী সুরঙ্গমার সামনে হাত জোর করলে আরণ্যক বাধা দেয়। গরিমাকে বলে, গরিমা, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, তুমি কি আমার সঙ্গে কথা বলতে চাও? আমি শুধু তোমার সঙ্গে একটু থাকতে চাই, তবে জোর করতে চাই না। তুমি যদি চাও তাহলেই হবে। তুমি যদি রেস্ট নিতে চাও তাহলে কোনো অসুবিধা নেই, তুমি রেস্ট নাও। কিন্তু আমার মনে হলো যে তোমার সঙ্গে আমার থাকাটা একটু দরকার, তাই বললাম। আরণ্যক রিকোয়েস্ট করতে থাকে। গরিমা চুপ করে থাকে আর কাঁদতে থাকে। আরণ্যক বলে, এই বিয়েটার কোনো মানে নেই, এই বিয়েটা মিথ্যে। আর গরিমা তো জানে যে আমি খারাপ নই। সুরঙ্গমা বলে, মন্দিরে বিয়ে করার মানে তুমি জানো, বোঝো? আরণ্যক কিছুতেই মানে না, বারবার একই কথা বলতে থাকে যে এই বিয়েটার কোনো মানে নেই, আমার কাছে কোনো সত্যতা নেই। আরণ্যক বারবার বলতে থাকে, আমার আর রোশনাই দুজনকে বাঁচানোর জন্য আমাকে এই বিয়েটা করতে হয়েছে, আমার কাছে কোনো চয়েস ছিল না। হ্যাঁ, আমার ভুল হয়েছে, মানুষ ভুল করতেই পারে, পরিস্থিতি চাপে পড়লে মানুষ ভুল করতেই পারে। আমি কোনো অন্যায় করিনি, আমি এটা জানি। তাই জন্য এই বিয়েটা মন্দিরে হোক বা অন্য কোথাও হোক, আমার কাছে কোনো যায় আসে না। সুরঙ্গমা হাসতে থাকে। বাবলু তখন বলে, বাদশা, তুমি গরিমার কাছে ক্ষমা চেয়েছো? আরণ্যক বলে, হ্যাঁ চেয়েছি। আর আমি এটাও জানি যে গরিমা ভালো করে বুঝতে পেরেছে যে আমি এটা ইচ্ছা করে করিনি। প্লিজ গরিমা, তুমি একবার আমার দিকে তাকিয়ে বলো যে আমি তোমার কোনো ক্ষতি চাইনি। আরণ্যক বলে, আমি কোনোদিন তোমাকে ঠকাতে পারি না গরিমা। গরিমা তাকিয়ে থাকে, কিন্তু চুপ করে থাকে, কোনো কথা বলে না। গরিমার বাবা বলে, এই বিপদে গোটা চ্যাটার্জি পরিবার আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আরণ্যক ছুটে এসেছে, দরজা ভেঙেছে, সেখান থেকে গরিমাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে এসেছে, হাত কেটেছে। তুমি ভাবো তো ওরা কতটা টেনশনের মধ্যে ছিল। সুরঙ্গমা বারবার একই কথা বলে, এই টেনশনটা তো হওয়ার কোনো কারণই ছিল না। এই গোটা সিচুয়েশনটার জন্য দায়ী এই ছেলেটা। আমার একমাত্র মেয়ে এত টেনশন কেন নেবে, কেন এত ঝামেলায় পড়বে? আমি এটা কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারবো না। ওই মেয়েটা এই ছেলেটার জন্য শাখা সিঁদুর পরে ঘুরে বেড়াবে। আরণ্যক আবারও বলে, আন্টি, আপনি যেটা ভাবছেন সেটা ভুল, আমার কাছে কোনো অপশন ছিল না। তনুশ্রী বলে, বাদশা, তুমি আমাদের সাথে কথা না বলে ওই মেয়েটাকে সাহায্য কেন করেছিলে? আরণ্যক বলে, হ্যাঁ করেছিলাম মা, আমি করেছিলাম, আমি বাধ্য হয়ে করেছিলাম। আমি যেই কথাটা গরিমাকে বলতে পারিনি সেই কথাটা আমি কাউকে বলতে পারতাম না, আমার সাহস ছিল না। আর তোমাদের কি মনে হয় অ্যাক্টিংটা করে আমার খারাপ লাগেনি, রোশনাইয়ের খারাপ লাগেনি? তখন গরিমা বলে, চুপ করো। রোশনাইয়ের কিসে খারাপ লেগেছে, কিসের খারাপ লাগেনি, এই বিষয় নিয়ে আমি এতটুকু ইন্টারেস্টেড নই। আর আমার এখন ভালো লাগছে না কিছু, আমি বাড়ি যেতে চাই। গরিমা সুরঙ্গমাকে বলে, মা, আমি আরণ্যকের গাড়িতে যাব। সুরঙ্গমা হাসে। সুরঙ্গমা বলে, আমি জানতাম মা, তুমি পারবে না। এই ছেলেটা যখন সামনে এসে দাঁড়াবে তখন তুমি 7 মাফ করে দেবে। সুরঙ্গমা বলতে থাকে, এই ছেলেটা তোমাকে ঠকাচ্ছে মা, মিথ্যে কথা বলছে মা, তুমি প্লিজ আমাদের কথা শোনো। জাহ্নবী বলে, ওই মেয়েটা শাখা সিঁদুর তো আজকেই খুলে ফেলার কথা ছিল। আসলে গরিমার জন্য আমরা সব ছুটে এলাম আর কি। তনুশ্রী বলে, যা কিছু জিনিসপত্র আছে না, অন্যায় জিনিসপত্র সবকিছুই খুলে ঝামেলা মিটিয়ে দেবো। আরণ্যক তনুশ্রীর দিকে তাকায়। ছোট তখন বলে, আচ্ছা, এত কথা বলার দরকার কি মেজো বৌদি? মেয়েটার তো রেস্টের প্রয়োজন, চলো বাকি কথা না হয় আমরা বাড়িতে গিয়ে বলি। গরিমা বলে, আমি আরণ্যকের গাড়িতে যেতে চাই, আমি সমস্ত রিচুয়ালসগুলো নিজের চোখে দেখতে চাই। তনুশ্রী বলে, ঠিক আছে মা, তুমি বাড়িতে গিয়ে রেস্ট নাও, তারপর তুমি বাদশার সাথে চলে এসো, কেমন? তনুশ্রী বলে, আমার ছেলের দোষ আছে এটা আমি মানলাম, কিন্তু বাদশা যে রোশনাইকে চিনেছে এটা কিন্তু আপনাদেরই সূত্রে। সুরঙ্গমা বলে, আমরা যাকে ইগনোর করেছি, আপনার ছেলে দিনের পর দিন তার সাথে আদিক্ষেতা করে গেছে, তাকে আদিক্ষেতা দেখিয়ে গেছে।
আর এই জিনিসটা আমরা প্রথম থেকেই সহ্য করিনি, মেনে নেইনি। আমরা যাকে গুরুত্ব দিইনি, দিনের পর দিন তাকে নিয়ে আপনার ছেলে এত আধিক্যতা, এত গুরুত্ব কেন দেখিয়েছে? প্রথম থেকে এটা আমাদের বাড়াবাড়ি বলেই মনে হয়েছে। কি জানেন তো, আমার ছেলেটা না ইমোশনাল, বোকা, তাই জন্য এরকমটা করে বসে। তবে চিন্তা করবেন না, আজকে বিকেলের মধ্যে আমরা সবটা ঠিক করে নেব। গঙ্গামা বলে, আমি চাইলে কালকে ওকে বাড়ি পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা করলে আরণ্যক ঝামেলায় জড়িয়ে যাবে, আর আরণ্যক জড়ালে তো আমার মেয়েও ঝামেলায় জড়িয়ে যাবে, সেটা আমি চাইনি, সেই জন্য করিনি। গঙ্গামা বলে, আমি ঠিক করেছি ওই মেয়েটির যত তাড়াতাড়ি পারবো আমি বিয়ে দিয়ে দেবো। নকল স্বামীর সঙ্গে নয়, আরণ্যকের দিকে তাকিয়ে বলে, আসল স্বামীর সঙ্গে। আরণ্যকের খারাপ লাগলেও সুরঙ্গমার সামনে সেটা প্রকাশ করে না। আরণ্যক বলে, হ্যাঁ আন্টি, আপনি যদি কোনো ভালো ছেলের সাথে রোশনাইয়ের বিয়ে দেন তাহলে আমার কোনো আপত্তি নেই। তখন গরিমা বলে, তার আগে এই নকল বিয়েটা ভাঙতে হবে আর তার সমস্ত চিহ্ন মুছে ফেলতে হবে। আরণ্যক গরিমার দিকে তাকায়। নীলাব্জ তখন বলে, আচ্ছা আমরা এবার এগোই, কারণ গরিমা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ওর রেস্টের প্রয়োজন। সুরঙ্গমাকে বলে, সবাই বাড়ি চলে যায়, থাকে শুধু ছোটু আর আরণ্যক। কিছুক্ষণ পর তারাও বেরিয়ে যায়। সবাই বাড়ি চলে এসেছে, ডাইনিং টেবিলে খেতে বসেছে। ছোটু বলে, বড় বৌদি দাও দাও, খেতে দাও, খুব খিদে পেয়েছে। রোশনাইও টেবিলে খাবার বাড়তে থাকে। তাকে দেখে বাবলুর মাথা গরম হয়। বলে যে, বৌদি তুমি বলে দাও, তোমার যদি অসুবিধা হয় একা খাওয়ার বাড়তে, তুমি আমাদের বলে দাও। তনুশ্রীকে বলে, এক কাজ করো তনুশ্রী, কাল থেকে বুফে সিস্টেম করো, আমরা নিজেরাই নিয়ে নেব। বড়মা বলে, কেন মেজো ঠাকুরবো, কি হয়েছে? জাহ্নবী তখন বলে, তুমি বুঝতে পারছো না মা, কি হয়েছে? এই মেয়েটা কেন খেতে দিচ্ছে, কে ডেকেছে ওকে এখানে? তনুশ্রী বলে, তুমি সোজা কথা সোজাভাবে বুঝতে পারো না? চলে যাও আমাদের চোখের সামনে থেকে, দূরে যাও এখান থেকে, নিজের ঘরে যাও। বড়মা বলে, রোশনাই সরে এসো তুমি ওখান থেকে। রোশনাই বলে, বড়মা আমি তো খাবার দিইনি, আমি শুধু তোমাকে হেল্প করছিলাম। জাহ্নবী চিৎকার করে ওঠে, শাট আপ, কে চেয়েছে তোমার হেল্প? যাও নিজের ঘরে যাও, গেট আউট। আমি যখন ঘরে থাকি তখন আপনারা বলেন যে আমি নাকি কাজে ফাঁকি দিয়ে ঘরে বসে আছি, কাজ করলে বিরক্ত হচ্ছে। বাবলু বলে, এত কথা তোমাকে কে বলতে বলে, জাস্ট গো। রোশনাই চলে যায়। ঠাম্মি তখন বলে, মেজো বৌমা, খাওয়া দাওয়ার পরে আমাদের কিন্তু কাজটা সেরে ফেলতে হবে। ছোটু বলে, কি কাজ মা? ঠাম্মি তখন বলে, দেখো দেখো, এগুলো মেয়েদের ব্যাপার, তোমাকে ছেলে হয়ে তোমাকে এর মধ্যে ঢুকতে হবে না। কি দরকার তোমার সব কিছুতে কেন এত কৌতূহল জানার? তখন বলে, না আসলে সকাল থেকে তো শুনছি মা যে কাজ কাজ, তাই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। এই বাড়িতে আমাকে ছাড়া তো কোনো কাজ সম্পন্ন হয় না, তাই আর কি। ঠাম্মি তখন বলে, ছোটুর মা, যে আমার একটা পুকুর লাগবে, পুকুর ঘাট হোক বা গঙ্গার ঘাট হোক, যাই হোক, যেটা কাছে হয় সেটাই। জাহ্নবী বলে, হ্যাঁ পুকুর ঘাট। সবকিছুতে এত সারপ্রাইজড হয়ে যাও কেন? ছোটু বলে, না পুকুর ঘাট কি কাজে লাগবে সেটাই জানতে চাইছি। ঠাম্মি তখন বলে যে, না আসলে তোমাকে এর মধ্যে থাকতে হবে না, সবকিছুর মধ্যে তোমাকে থাকতে হবে না। এদিকে দেখা যায় গরিমা আরণ্যককে বলে, তারা বাড়ি চলে এসেছে। গরিমা বলে, আমি তোমাকে ভালোবাসি আরণ্যক, আমি তোমাকে ভালোবেসেই বিয়ে করে সুখী হতে চেয়েছিলাম, আমি সারা জীবন তোমার কাছে লয়াল থেকেছি, এটা কি ভুল ছিল আমার? গরিমার হাতে হাত রেখে আরণ্যক বলে, আমিও তোমাকে বিয়ে করে সুখী হতে চেয়েছিলাম, না এতে তোমার কোনো ভুল নেই, আমি তোমাকে খুব ভালোবাসি গরিমা, ট্রাস্ট মি। গরিমা বলে, আমি তোমাকে ট্রাস্ট করতে চাই, কিন্তু তখন আরণ্যক বলে, কোনো কিন্তু নেই, আমি মানছি যে আমি তোমার বিশ্বাস রাখতে পারিনি, কিন্তু যা হয়েছে, যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সব মিথ্যে, তাতে কোনো সত্যি ছিল না গরিমা, সবকিছু বানানো, আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। গরিমা তখন বলে, সত্যি বলছো? আরণ্যক বলে, সত্যি বলছি। এদিকে দেখা যাচ্ছে গরিমার সাথে থেকেও আরণ্যক রোশনাইয়ের কথাগুলোই ভেবে যাচ্ছে, রোশনাইয়ের সাথে তার বিয়ের মুহূর্ত, আগে কিছু কাটানো মুহূর্ত, এই সমস্ত কিছু।